হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই মুহূর্তে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এখন যাবেন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে যাবেন, সেখান থেকে গণসংবর্ধনা দেওয়া হবে তাকে। এরপরেই তিনি বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানের যেই গাড়িবহর বিমানবন্দর থেকে সেটি বের হচ্ছে। ৬৩১৪ দিন পর তিনি বাংলাদেশের মাটিতে আসেন। আজকে ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপরেই তাকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একে একে আলিঙ্গন করেন, এছাড়া উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর যেই কড়া নিরাপত্তা সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা রয়েছেন, আনসার সদস্যরা রয়েছেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা রয়েছেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন, বিজিবির সদস্যরা রয়েছেন। অর্থাৎ কয়েক স্তরের নিরাপত্তা যে ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের যেই ঢল, সেই ঢল আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকেই নেতাকর্মীরা ৬৪ জেলা থেকে তারা অনেকেই বিমানবন্দরে এসেছেন এবং অনেকেই ৩০০ ফিটে যাচ্ছেন। সেখানে তারেক রহমান তিনি কিছুক্ষণের জন্য তার বক্তব্য দিবেন, এরপরে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে। সেখান থেকে তিনি সরাসরি তার মাকে দেখতে যাবেন, বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, তারেক রহমানকে আলিঙ্গনের পর স্থায়ী কমিটির সদস্যরা যখন আলিঙ্গন করেন, এরপরেই কিন্তু তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার খালা। এই সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্যান্য সদস্যরা। এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিছু সময় যাত্রা বিরতি নিয়ে বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারেক রহমানকে বহনকারী যে ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। প্রায় ১৭ বছর পর কিন্তু তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা চারিদিকে কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তার বলয় রয়েছে চারিদিকে এবং বিএনপি নেতাকর্মী রয়েছেন। তারেক রহমান আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি গাড়ি থেকে হাত নাড়ছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লাল বাসে করে তারেক রহমান তিনি যাচ্ছেন রাজধানীর ৩০০ ফিটে তিনি যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে গাড়ি থেকে তিনি স্বাগত জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান তিনি গাড়ি থেকে স্বাগত জানাচ্ছেন, ৩০০ ফিটের দিকে যাচ্ছেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। আপনারা দেখছেন লাল বাসে তিনি বসে তিনি নেতাকর্মীদের হাত নাড়াচ্ছেন। আপনারা দেখছেন সরাসরি। আইন শৃঙ্খলা বাহিনীর যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তিনি চারিদিকে তিনি হাত নেড়ে তিনি স্বাগত জানাচ্ছেন যারা নেতাকর্মী রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মীদের ডাকে সাড়া দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। হাত নেড়ে সাড়া দিচ্ছেন তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি বের হচ্ছেন, রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিটের দিকে তিনি যাচ্ছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে। নেতাকর্মীদের হাত নেড়ে সাড়া দিচ্ছেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 17 বছর পরে তিনি এসেছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লাল যেই গাড়ি নিরাপত্তার বলয়ে রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলের গাড়ির ভেতর থেকে সামনের আসনে বসে তিনি আপনারা দেখতে পাচ্ছেন হাত নেড়ে ইশারা দিচ্ছেন, হাত নেড়ে সাড়া দিচ্ছেন নেতাকর্মীদের। বিমানবন্দর থেকে 300 ফিট পর্যন্ত নেতাকর্মীদের যে ঢল, সেই ঢল আপনারা দেখতে পাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই কড়া নিরাপত্তা, গাড়ির চারিদিকে কড়া নিরাপত্তা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির দুই পাশেই কিন্তু কড়া নিরাপত্তা, এবং সামনেও রয়েছে বিজিবির সদস্যরা রয়েছেন, সিএসএফের সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। গাড়ি থেকে বসে, লাল গাড়িতে বসে এই মুহূর্তে আমাদের চোখের সামনে রয়েছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাত নেড়ে সাড়া দিচ্ছেন নেতাকর্মীদের। আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান হাত নেড়ে তিনি সাড়া দিচ্ছেন নেতাকর্মীদের। আমাদের ক্যামেরার দিকে তাকাচ্ছেন তারেক রহমান। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। ঐতিহাসিক একটি মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আজকে 11:40 দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপরে এই মুহূর্তে এখন আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর 300 ফিটের দিকে তিনি যাচ্ছেন। সেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে তার মাকে তিনি দেখতে যাবেন এবারকেয়ার হাসপাতালে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে। নেতাকর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়েছেন এবং তাদেরকে হাত নাড়াচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীরা তারা 64 জেলা থেকে তারা কয়েকদিন আগে অনেকে এসেছেন ঢাকাতে এক নজর নেতাকে দেখতে। নেতাকর্মীদের এই স্বপ্ন তিনি পূরণ করলেন তারেক রহমান। আপনারা দেখতে পাচ্ছেন একদম সাদামাটাভাবে গাড়িতে করে তিনি যাচ্ছেন। তবে নিরাপত্তা কর্মীরা রয়েছে গাড়ির দুই পাশে, কিন্তু নেতাকর্মীরা অনেকেই তারা ভাবছিলেন যে তারেক রহমানকে সামনে থেকে দেখতে পারবেন না, কিন্তু সেই স্বপ্ন তারেক রহমান তিনি পূরণ করলেন নেতাকর্মীদের। আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দর থেকে যেই লাল বাস, লাল সবুজের যেই বাসটিতে করে তিনি যাচ্ছেন, সেই লাল সবুজের বাস থেকে তিনি অনবরত তিনি হাত নেড়ে নেতাকর্মীদের ডাকে তিনি সাড়া দিচ্ছেন। নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। নেতাকর্মীদের যে উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে বারবার তারেক রহমান তিনি হাত নেড়ে সাড়া দিচ্ছেন। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। নেতাকর্মীদের যেই স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ করলেন তারেক রহমান। আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের যেই ঢল, বিমানবন্দর থেকে শুরু করে 300 ফিট পর্যন্ত সড়কের দুই পাশে নেতাকর্মীরা তারা দাঁড়িয়ে রয়েছেন এক নজর দেখার জন্য তারেক রহমানকে।
তিনি গাড়ি থেকে অনবরত হাত নেড়ে ইশারা দিচ্ছেন। হাস্যোজ্জ্বল মুখে তারেক রহমান তিনি নেতাকর্মীদের ইশারা দিচ্ছেন, সাড়া দিচ্ছেন, নেতাকর্মীদের স্বাগত জানাচ্ছেন, নেতাকর্মীরা তাকে স্বাগত জানাচ্ছে। নেতাকর্মীদের যেই ঢল সড়কের দুই পাশে সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। নেতাকর্মীদের যেই ঢল সেই ঢল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। তারেক রহমানকে নিয়ে যাচ্ছেন 300 ফিটে। এবং যদি জানিয়ে রাখি, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। পাশাপাশি আমরা একটি অ্যাম্বুলেন্স আসলে দেখছি, সেটিও কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে। গাড়ি বহরের সঙ্গে কিন্তু অ্যাম্বুলেন্সও রয়েছে, এছাড়াও সেনাবাহিনীর সদস্যদের বহর রয়েছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা রয়েছেন, সিএসএফের সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, বিজিবির সদস্যরা রয়েছেন, অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা রয়েছেন গাড়ি বহরের সঙ্গে। যেই গাড়ি বহর সেটি আপনারা দেখতে পাচ্ছেন, বিএনপির গাড়ি বহর এই মুহূর্তে যাচ্ছে। সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি দেখিয়েছি আপনাদের। পেছনের দিকটাতে বিএনপির নেতাকর্মীরা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন। পেছনের যে গাড়ি বহর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন ছিল, অবশেষে সকল গুঞ্জন কিন্তু আসলে দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের মাটিতে পা রাখলেন। পরিবারের সঙ্গে তিনি এসেছেন, তার সঙ্গে রয়েছেন সফরসঙ্গী হিসেবে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও সহ রয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকার যেই রাজপথ, সেই রাজপথে নেতাকর্মীদের যেই পদচারণা, সেই পদচারণার ঢল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। তারেক রহমানের এই যে দেশে ফেরা সেটি এবং ঠিক যেই গাড়ি বহর সেটি রওনা দিয়েছি। গাড়ি বহর যাচ্ছে, সামনের দিকটাতে তারেক রহমান রয়েছেন এবং পেছনে নিরাপত্তা কর্মীরা রয়েছেন, এছাড়াও রয়েছেন বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন 11টা 40 মিনিটের দিকে। দর্শক, এরপরেই তিনি এই বিমানবন্দর থেকে একটু পরেই তিনি বের হবেন পূর্বাচলের উদ্দেশ্যে এবং সেখান থেকে তার মাকে দেখতে যাবেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। দর্শক, আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, তিনি 11টা 40 মিনিটের দিকে বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরেই স্থায়ী কমিটির সদস্যরা তার সাথে আলিঙ্গন করেন, এরপরেই কিন্তু কৌশল বিনিময় করেন, এরপরেই তাকে ফুল দিয়ে বরণ করেন তার যিনি খালা রয়েছেন তিনি, এবং তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান, ডাক্তার জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান।